ফিজিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের ভৌত গঠন। তো প্রথমত আমাদের জানতে হবে ক্রোমোজোম কি, না হলে আমরা ভৌত গঠন কি পড়বো। ক্রোমোজোম শব্দটা আসছে দুইটা শব্দ থেকে, ক্রোমো এবং সোম। সোম মানে হচ্ছে দেহ, আমরা জানি যেমন সোমাটিক সেল, দেহ কোষ। সোম মানে হচ্ছে দেহ, আর ক্রোমো মানে হচ্ছে রং, রঞ্জক। তার তার মানে ক্রোমোজোম অর্থ কি হলো, ক্রোমোজোম অর্থ হচ্ছে রং ধারণকারী দেহ। মানে এটা এমন একটা অঙ্গাণু যে কি করতে পারে, রং ধারণ করতে পারে। বিশেষ কিছু রং দিয়ে রঞ্জিত করলে সে তার রংটা ধরে রাখতে পারে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছেন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি করতে পারে, রং ধরে রাখতে পারে। তো এরকম হচ্ছে ক্রোমোজোমের কাজ হচ্ছে কি, রং ধারণ করতে পারে। কারণ ক্রোমোজোমের সংখ্যা হিসাবে অনেক বড় আকারে বলা যায়, ছোট আকারে বলা যায়। একদম ছোট করে বললে আমরা বলতে পারি জীবের জীবনের ভৌত ভিত্তি। আমাদের জীবনের ভৌত ভিত্তি হচ্ছে কি ক্রোমোজোম। আবার রাসায়নিক ভিত্তি বলা হয় ডিএনএ কে। আসলে ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে। আর ক্রোমোজোমটা থাকে কোথায়, একটা কোষের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে এরকম সুতার মতো পেঁচানো অনেকগুলো বস্তু থাকে, আর একটা নিউক্লিওলাস থাকে। এই সুতার মতো পেঁচানো বস্তুগুলো একটা কোষ যখন ইন্টারফেজ পর্যায়ে থাকে, মানে সে কোনো ধরনের বিভাজনের পর্যায়ে ঢুকে নাই, সে প্রোফেজ প্রোমেটাফেজ মানে মাইটোসিস কোষ বিভাজনে যাচ্ছে না, সে এখন কি আছে, বিরতি অবস্থায় আছে। এটাকে কিন্তু ইন্টারফেজ বলে। ইন্টার অর্থ মধ্যবর্তী না, মধ্যবর্তী। ইন্টারে পরে আমরা বলি, আসলে সে মধ্যবর্তী পর্যায়ে পড়ে, উচ্চশিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার মধ্যবর্তী। তো এখানেও ইন্টারফেজ মানে হচ্ছে কি, সেই বিভাজন বিভাজন হয়ে সৃষ্টি হয়েছে, এখন একটু বিরতি, আবার একটু পরে বিভাজন শুরু করবে। এই মাঝখানটা সময়টাকে বলে ইন্টারফেজ। এই পর্যায়ে কিন্তু এই সুতাগুলা পেঁচানো অবস্থা থাকে, এদেরকে তখন বলা হয়, এখানে কিন্তু ওই টার্মটা আসবে না, কারণ এটা তার পূর্ববর্তী অবস্থা, যে নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয়াসের মধ্যে আছে, এই কারণে এটার নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার সুতা বা নিউক্লিয়ার তন্তু। যে নামে ডাকা ডাকা হয় না কেন, মেইন টার্ম হচ্ছে বুঝা নিউক্লিয়াস রিলেটেড, এই কারণে এটার নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। আর নিউক্লিয়াসের উপরের ঝিল্লিটাকে কি বলে, নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। সে যাই হোক, এই ক্রোমোজোম গুলা, এই নিউক্লিয়ার রেটিকুলাম গুলা যখন কি হয়, মাইটোসিস পর্যায়ে, মাইটোসিসের মধ্যে ঢুকে, বিশেষ করে তৃতীয় পর্যায়ে গেলে, এই মেটাফেজ দশা, আমরা জানি মাইটোসিসের 5টা দশা আছে। যদিও এগুলো আসলে দশা না, কারণ মাইটোসিস একটা কি চলমান প্রক্রিয়া। এটা কি এই পর্যায়ে কি বিরতি নেয়, আবার কিছুক্ষণ পরে বিরতি নেয়, এমন না, চলমান প্রক্রিয়া। বোঝানোর সুবিধার্থে ওই পুরা ঘটনা থেকে 5টা সময়কে আলাদা করা হয়ে থাকে, মানে পুরা ইয়াটাকে। তো 1 নাম্বারটা হচ্ছে প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, তারপর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে কি মেটাফেজ। আমরা মেটা দিয়েই মনে রাখি, 9-10 এর বইতে বা এসএসসি লেভেলের বইতে এগুলা সবাই আমরা ব্যাখ্যা পড়ে আসছি, বা অনার্সে মাস্টার্সে, যে মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলা কি হয়, সবচেয়ে মোটা এবং খাটো হয়। এই মতে মেটাফেজ, মতে মোটা। তার মানে ক্রোমোজোমকে যদি দেখতে হয়, তাহলে কোন দশায় দেখতে হবে, মাইটোসিসের 3 নাম্বার পর্যায়ে মেটাফেজ দশায় ক্রোমোজোমকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। এখানে 2 থেকে 1600 দ্বারা বোঝাচ্ছি যে জীবের দেহে, মানে পৃথিবীর যত জীব আছে, জীবের দেহে সর্বনিম্ন 2টি থেকে 1600 পর্যন্ত ক্রোমোজোম থাকতে পারে। কারণ মানব দেহে প্রতিটা কোষে ক্রোমোজোম সংখ্যা কত, 23 জোড়া। প্রতিটা কোষে বলতে প্রতিটা দেহ কোষে, আমরা কিন্তু ফ্যাস লাগাবো না, প্রতিটা দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া। কিন্তু জনন কোষে মানে গ্যামেটে বা শুক্রাণুতে ক্রোমোজোম কিন্তু 23 জোড়া না, 23টি। 23টি। আচ্ছা, তাহলে ক্রোমোজোম কাকে বলে যদি বলা হয়, ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোম বলা হয় হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত সূত্রাকার কিছু গঠন কাঠামো, যারা স্বপ্রজননে সক্ষম, যারা কি করতে পারে, স্বপ্রজননে সক্ষম, এবং যারা মিউটেশন, অভিব্যক্তি ইত্যাদিতে ভূমিকা পালন করে, তাকেই ক্রোমোজোম বলে। এখন এক এক বইতে এক এক রকম সংজ্ঞা লিখতে পারে, আপনার দরকার হচ্ছে আপনি জিনিসটা বোঝা এবং সেই অনুযায়ী লেখা। তো নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে অবস্থিত কিছু সূত্রাকার গঠন, যারা কি করে, স্বপ্রজননে সক্ষম। এবার কিছু বৈশিষ্ট্য লাগাই দেন, এদের কিছু কাজ লাগাই দেন, তাইলে হয়ে যাব স্বপ্রজননে সক্ষম, এবং কি করতে পারে, এরা মিউটেশন, প্রজনন ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে আমরা বলবো কি ক্রোমোজোম। যদিও ক্রোমোজোম নিউক্লিয়াসের বাইরেও থাকতে পারে, নিউক্লিয়াসের বাইরেও থাকতে পারে, কিন্তু জেনারেলি নিউক্লিয়াসের মধ্যেই থাকে। দেহ কোষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম কিভাবে থাকে, পুরুষের দেহে, এটা হচ্ছে নারীর দেহ। এখানে মনে করেন 23 জোড়া, 1 2 3 4 এবার 23 জোড়া। 23 নাম্বার জোড়া পুরুষের ক্ষেত্রে একটা ছোট একটা বড় ধরা হয়, মানে একটা এক্স একটা ওয়াই। কিন্তু নারীর ক্ষেত্রে ওই 23 জোড়া ঠিকই আছে, কিন্তু 23 নাম্বার জোড়া সমান সমান এক্স, দুইটাই কি এক্স এক্স। তখন পুরুষ শুক্রাণু কিন্তু 2 প্রকার,
হ্যাঁ, পুরুষের দেহ এ এক্স শুক্রাণু হবে অথবা ওয়াই শুক্রাণু হবে, যেটাকে এক্স গ্যামেট ওয়াই গ্যামেট নামে চিহ্নিত করা হয়। আর নারীর দেহে ডিম্বাণু কিন্তু সবগুলো একই রকম হবে, তাই না? এবার এই শুক্রাণুটা যদি নারীর দেহে গিয়ে প্রবেশ করে, তাহলে কি হবে? এক্স এক্স হবে। এটা প্রবেশ করলে কি হবে? এক্স ওয়াই হবে। এক্স 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 ওয়াই সবাই বুঝি, কিন্তু এটা গভীরভাবে বুঝি না আমরা। হ্যাঁ, আর এই এক এইটা এটা 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 প্রবেশ করলে এক্স ওয়াই হবে আমরা জানি, আর এটা প্রবেশ করলে এক্স ওয়াই হবে। কোথায় একটু উল্টাপাল্টা লিখছি, এটা এক্স এক্স। হ্যাঁ, তার মানে হচ্ছে দুইটা এক্স এক্স দুইটা ওয়াই ওয়াই হয়। এই কারণে পৃথিবীতে নারী পুরুষের সংখ্যা মোটামুটি একটা ব্যালেন্স থাকে। তবে আমি এখানে যে কথা উল্লেখ করতে চাইছি সেটা হচ্ছে এই ক্রোমোজোম গুলাতে কিন্তু 23 জোড়া থাকে না, 23টা ক্রোমোজোম থাকে, যেটাকে হ্যাপ্লয়েড বলা হয়। এই তেইশটা মিলে আবার 46টা হয়ে যায়। যাক, আমরা আমাদের পড়াতে থাকি। আমাদের হচ্ছে, এবার আমরা ক্রোমোজোমের গঠনে চলে যাব। ক্রোমোজোমের গঠন পড়তে হলে আমাদেরকে প্রথম, আমি এই সিরিয়ালে লিখছি, এক এক বইতে এক এক সিরিয়াল থাকে, আপনার দরকার হচ্ছে এগুলো জানা। তা আমি সবগুলা স্থানকে নিয়ে আসছি, কোন কোন বইতে 5-6টা দিয়ে শেষ করে দিয়েছে। সে যাই হোক, সবার আগে লিখছি আমরা সেন্ট্রোমিয়ার। সেন্ট্রাল দিয়ে মনে রাখবেন। সেন্ট্রালে যে মিয়ারটা থাকে, সেন্ট্রালের যে গঠনটা থাকে, এটাকে বলবো সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে অরঞ্জিত অঞ্চল, মানে এটাকে যদি রং রং দেওয়া হয় এটার উপরে বিশেষ রং, তাহলে কি করবে? পুরা অংশ রং ধারণ করবে, কিন্তু এই অংশটা রং ধরতে পারবে না, রং ধারণ করতে পারবে না। এটাকে বলা হয় রং অরঞ্জিত অঞ্চল, বা কোনো কোনো বইতে লেখা আছে সামান্য রং ধারণ করতে পারে। আর এটাকে বলা হয় হচ্ছে মুখ্য কুঞ্চন। কুঞ্চন মানে কি? কুঞ্চন মানে কুঞ্চিত হয়ে গেছে, মানে সংকুচিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এই দেখেন, এই পুরাটার মধ্যে এই জায়গাটা কিন্তু সংকুচিত হয়ে গেছে। আর এটাই হচ্ছে বড় কুঞ্চন। এখানে একটা ছোট কুঞ্চন আসবে পরে। কুঞ্চন মানে কি? কুঞ্চন মানে কি? সংকোচন। তাহলে এই জায়গাটা যেহেতু বড় ধরনের, এখানে এটার নাম হচ্ছে মুখ্য কুঞ্চন। তার মানে সেন্ট্রোমিয়ারের মধ্যেই কি থাকে? মুখ্য কুঞ্চন থাকে। আরো দুইটা তথ্য এখানে জানতে হবে, যে দুইটা ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চলে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। এখানে কিন্তু দুইটা ক্রোমাটিড এখানেই কি হয়? দৃঢ়ভাবে সংযুক্ত অবস্থা আছে। এখানে দুইটা ক্রোমাটিড বলতে কিন্তু এই দুইটা না, এই দুইটা একটা ক্রোমাটিড, এই দুইটা একটা ক্রোমাটিড। তাহলে কোথায় যুক্ত আছে? তারা সেন্ট্রোমিয়ার অঞ্চলে দৃঢ়ভাবে সংযুক্ত আছে। এরপরে লিখছি আমরা, আচ্ছা, ক্রোমোজোমের প্রকারভেদ আছে। প্রকারভেদের মধ্যে সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করে তার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটা মানে মাঝখানে থাকে, এটা একটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মাঝখানে যখন সেন্ট্রোমিয়ার থাকে তার নাম মেটাসেন্ট্রিক। বইতে অনেক বড় বড় করে আমি বোঝানোর জন্য এভাবে লিখছি, আর এটা এতটুকু আপনার জন্য এনাফ। এরপর হচ্ছে মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক মানে মাঝখানে না, তবে কোথায়? মাঝখানের কাছাকাছি, মাঝখানে না হয়ে মাঝখানের কাছাকাছি, একদম মাঝখানে না। তারপরে হচ্ছে আপনার টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক মানে কি? প্রান্তে, একটা ক্রোমোজোমের একদম প্রান্তের মধ্যে সেন্টিমিটার থাকবে, টেলোসেন্ট্রিক। আর টেলোর কাছে হচ্ছে সাব টেলো, মানে টেলোর কাছাকাছি গেছে, টেলো তো যাইতে পারে নাই। সাব টেলো হবে কিরকম? জাস্ট এরকম হবে। তাইলে এটাকে বলা হয় জে এর মতো, মানে এটাকে যদি আমরা একটু বাঁকা করে দিই, হ্যাঁ, এইদিকে না দিয়ে উপরের দিকে দিই, তাহলে কি হবে? জে এর মতো হয়ে যাবে না? জে এর মতো হয়ে যাবে। এটা জে এর মতো, এটা এল এর মতো, এগুলো আমরা জানি সবাই মোটামুটি। আবার সেন্ট্রিমিয়ার কয়টা আছে তার উপর ভিত্তি করে আবার কি করা হয়, এটাকে আর একটা শ্রেণী বিভাগ আছে, এত গভীরে আমাদের জানার প্রয়োজন নাই। তাহলে 2 নম্বর হচ্ছে আমাদের কি? আর্ম। আর্ম অর্থ বাহু। এই যে সেন্ট্রোমিয়ার, আচ্ছা, এটাকে সেন্ট্রোমিয়ার লিখি, এটা পুরাটাই হচ্ছে কি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। আর এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে এটা পুরাটা একটা বাহু, এটা পুরাটা একটা বাহু, আবার ওইটা পুরাটা একটা বাহু। এই দুইটা মিলে হবে বাহু, ঠিক আছে, আর্ম। আর এই দুইটা মিলে হবে হচ্ছে ক্রোমাটিড, একটু পরে আমরা যাব। তাহলে সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুইটা কি থাকবে? দুইটা বাহু থাকবে, এটা একটা বাহু, ওইটা একটা বাহু। তারপর হচ্ছে কাইনেটোকোর। এই সেন্ট্রোমিয়ারের এখানে ছোট একটা গাঠনিক অবকাঠামো থাকে, এই যে কালো অংশটা আছে না, এই কালো অংশটাই হচ্ছে কি? কাইনেটোকোর। এটাই হচ্ছে কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ারের যে কালো অংশটা, এটাই হচ্ছে কি? কাইনেটোকোর, ছোট একটা গাঠনিক অবকাঠামো। তবে এখানে লিখে রাখছি কি? লিখে রাখছে হচ্ছে এই স্থানে স্পিন্ডল যুক্ত হয়। এটা আবার অনেক বিশ্লেষণের একটা বিষয়। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের 2 নম্বর ধাপে প্রোমেটাফেজের পরে প্রোফেজের পরে প্রোমেটাফেজ ধাপে কি হয়? একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় না? একটা স্পিন্ডল যন্ত্র এরকম টাইপের একটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তো এই স্পিন্ডল যন্ত্রের মধ্যে কি হয়? কিছু ক্রোমোজোম এগুলোর গায়ে আটকে যায়, এরকম ভাবে আটকে যায়, এরকম ভাবে আটকে যায়। এই স্পিন্ডল গুলো মূলত প্রোটিন দিয়ে তৈরি হয়। আর যেই তন্তুগুলোর মধ্যে ক্রোমোজোম আটকে যায়, এদেরকে বলা হয় হচ্ছে আকর্ষণ তন্তু। আকর্ষণ তন্তু, ট্রাকশনাল ফাইবার।
তো এই যে যুক্ত হচ্ছে কোন জায়গা দিয়ে যুক্ত হচ্ছে, এই যে স্পিন্ডল যুক্ত হয় কোথায়, স্পিন্ডলের সাথে যুক্ত হয় কি দিয়ে, এ কাইনেটোকোর দিয়ে, ঠিক আছে, কাইনেটোকোর দিয়ে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে ক্রোমাটিড, এই শব্দগুলো আমাদের প্যাঁচ লাগাবে বারবার, হ্যাঁ, ক্রোমাটিড, এ ডি দিয়ে মনে রাখবো আমরা, ডি, ডি তে কি ডাবল, ডাবল। একটা ক্রোমোজোম যখন আহ মেটাফেজ দশায়, মেটাফেজ লেখা আছে না, মেটাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম কি হয়, লম্বালম্বি দুটো অংশে বিভক্ত হয়। মেটাফেজ পর্যায়ের আমাদের সামগ্রিক কোষ বিভাজনের উদ্দেশ্য কি, একটা কোষ থেকে দুইটা হয়ে যাওয়া। এখন যখন কোষ বিভাজনটা চলে তখন মেটাফেজ পর্যায়ে গিয়ে কিন্তু কি হয়, এই ক্রোমোজোমটা এবার কি হবে, দুইটা ভাগে ভাগ হতে শুরু করবে, দুই ভাগে ভাগ হতে শুরু করবে। তবে দেখবেন কি লেখা লেখা থাকে যে সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশ লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার ব্যতীত, এই কথাটাই হচ্ছে এখানের মূল টুইস্ট। সেন্ট্রোমিয়ার ব্যতীত একটা ক্রোমোজোম এরকম থাকে, এটাকে আমি আর নষ্ট করতেছি না, একটা ক্রোমোজোম এরকম থাকে। এখন যখন সে মেটাফেজ পর্যায়ে শেষ দিকে যায় তখন ঠিক এই মাঝখান বরাবর দুই ভাগে ভাগ হয়ে যায়, মাঝখান বরাবর। তবে ওই সেন্ট্রোমিয়ার বাদে তখন এটা কেমন দেখায়, এটা এমন হয়ে যায়, এই 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 এই। তখন আমরা কি বলবো, এগুলো হচ্ছে একটা একটা ক্রোমাটিড, একটা একটা কি ক্রোমাটিড। তার মানে একটা মেটাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি কি হয়, দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুটো দুটো অংশে বিভক্ত হয়ে যায়। তখন আমরা প্রত্যেকটা অংশকে বলবো একটা একটা ক্রোমাটিড। এই যে, তার মানে আমরা বলতে পারি কি, একটা ক্রোমোজোমের মধ্যে কয়টা ক্রোমাটিড থাকে, একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা ক্রোমাটিড থাকে, দুইটা ক্রোমাটিড। তাহলে এই অংশ আমরা আমাদের শেষ, এটা কিন্তু সহজ পড়া, মোটেই কঠিন কিছু না। এক নাম্বার ছিল হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার সেন্ট্রালে থাকে, সেন্ট্রালে থাকে সেন্ট্রোমিয়ার, যেখানে কি হয় দুই পাশে দুইটা বাহু থাকে, আর দুই পাশের দুইটাকে আমরা কি বলবো, বাহু, বাহু। এরপরে কাইনেটোকোর সেন্ট্রোমিয়ারের উপরের একটা ছোট গাঠনিক অবকাঠামো, যার যার সাহায্যে সেই স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে। এই সবগুলা তন্তুর নাম কিন্তু স্পিন্ডল তন্তু। তবে যেগুলোর মধ্যে ক্রোমোজোম স্পেসিফিক আটকে ওইগুলা একই সাথে ক্রোমোজোমাল তন্তু, একই সাথে ট্রাকশনাল তন্তু, মানে আকর্ষণ তন্তু। তারপর আছে হচ্ছে কি ক্রোমাটিড, ডি দিয়ে মনে রাখবো ক্রোমাটিড, কারণ একটু পরে আরো কিছু ঝামেলা আসবে, ক্রোমানেমা, এরপরে কি ক্রোমা সেন্ট্রোমিয়ার, এগুলো তো গেলই। তাহলে আবার রেটিকুলাম গেছে, নিউক্লিয়ার রেটিকুলাম। তাইলে লম্বালম্বি দুইটা অংশে বিভক্ত হয়, তার মানে আমরা কি বলবো, একটা নিউক্লিয়াসের মধ্যে কয়টা ক্রোমাটিড থাকে, দুইটা। তো আমাদের 5 নাম্বারটা হচ্ছে ক্রোমাটিন। এই শব্দগুলো আমরা ভুলে যাই, প্যাঁচ লাগা ফেলে, তাই না। টিন, বায়োলজিতে যত জায়গায় টিন দেখবেন, টিন, টিন মানে হচ্ছে কি তন্তু, তন্তু, সুতা, ফাইবার, এগুলা বোঝায় টিন দ্বারা। তাহলে ক্রোমাটিন মানে ক্রোমোজোমের মধ্যে এমন কোন টিন আছে, এমন কোন সুতা আছে যাকে আমরা কি বলবো, ক্রোমাটিন বলবো। তাহলে আমাদের প্যাঁচ লাগবে না। ক্রোমাটিড, টিড দুইতে ডাবল, মানে একটা ক্রোমোজোমে ডাবল ক্রোমাটিড থাকে। কিন্তু ক্রোমাটিন, টিন মানে সুতা। এরাই এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন হচ্ছে কি, ক্রোমোজোমের মূল উপাদান, এরাই হচ্ছে কি ক্রোমোজোমের মূল উপাদান। কারা, ক্রোমাটিন, এই যে সুতাগুলা, এই সুতাগুলাই হচ্ছে কি ক্রোমাটিন, ক্রোমাটিন। একটা ক্রোমোজোমের বাহুগুলাতে বা ক্রোমাটিড গুলাতে কি থাকে, পেঁচানো সুতা থাকে, এগুলার নামে হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিন। এরা মূলত কি জানেন, এরা মূলত ডিএনএ প্রোটিন যৌগ, মানে ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে এরা তৈরি হয়ে থাকে। আমরা জানি ডিএনএ কোথায় থাকে, ডিএনএ কিন্তু ক্রোমোজোমের মধ্যেই থাকে। একটা জীবের কোষের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোমাল রেটিকুলাম বা ক্রোমোজোম, আর ক্রোমোজোমের মধ্যেই থাকে হচ্ছে ডিএনএ। এই যে ডিএনএ, ডিএনএ দ্বারা তৈরি, আর ডিএনএ, ঠিক আছে। আবার ডিএনএ এর মধ্যেই থাকে হচ্ছে জিন, বা কোনো কোনো ক্ষেত্রে বলা যায় হচ্ছে ডিএনএ এর খন্ডগুলো জিন হিসাবে কাজ করে যখন ছোট খন্ড হয়ে থাকে। এখন যদি বলে ডিএনএ কি দ্বারা গঠিত বা জিন কি দ্বারা গঠিত, হঠাৎ করে জিজ্ঞেস করলে কিন্তু আপনি কি করবেন, ফেঁসিয়ে ফেলবেন। তখন ওই তিনটা শব্দ মনে রাখলেই হয়ে যায়। সেটা কি কি, সব না, সব না, একটা মেয়ের নাম মনে করেন, শর্করা, ফসফরিক অ্যাসিড আর নাইট্রোজেন বেস। ওই যে দেওয়া ডিএনএ এর গঠন সিঁড়ির মতো না, সিঁড়ির মতো। দুই পাশে রেলিং গুলো হচ্ছে শর্করা আর ফসফরাস, সিঁড়িটা হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস আবার সাইড প্রকার, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তো যাই হোক, এগুলা অন্য জায়গার পড়া, অন্য অধ্যায় আছে। তাইলে ক্রোমাটিন, এরা মূলত কি ডিএনএ প্রোটিন যৌগ। আর ক্রোমাটিন আবার দুই প্রকার হতে পারে, এক প্রকার হচ্ছে হেটারোক্রোমাটিন আর একটা ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন আর একটা ইউক্রোমাটিন। ইউ দিয়ে মনে রাখবেন, ইউ মানে তুমি, তুমি হচ্ছে সক্রিয়।
এই ইউ হচ্ছে কি সক্রিয় ডিএনএ ধারণ করে, এরা হচ্ছে সক্রিয় ডিএনএ ধারণ করবে, আর এরা কম কুণ্ডলিত মানে কম পেঁচানো। হ্যাঁ, মনে করেন এই দিকটা কম পেঁচানো, ইউ ক্রোমাটিন কম পেঁচানো, তোমার মধ্যে কোনো ঝামেলা নেই, তুমি সক্রিয় মানুষ, তাহলে কম পেঁচানো এবং সক্রিয় ডিএনএ ধারণ করে। আর যেগুলো হচ্ছে হেটারোক্রোমাটিন, সেটা হচ্ছে অধিক কুণ্ডলিত এবং এরা নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, হেটারো। হ্যাঁ, হেটারোক্রোমাটিন হচ্ছে উল্টা, একটা মনে রাখতে হবে আমাদের। তারপর হচ্ছে ক্রোমোমেয়ার। ক্রোমো, এবার হচ্ছে মেয়ারের কাছে আসছে। মেয়ার, মেয়ার মানে হচ্ছে গুটিকা। ক্রোমোজোমের দেহের মধ্যে কিছু কি দেখা যায়, কিছু গুটিকা দেখা যায়, কিছু গুটিকা দেখা যায়। এই গুটিকা গুলাকে বলা হয় ক্রোমোমেয়ার। এই গুটিকা গুলাকে কি বলবো আমরা, ক্রোমোমেয়ার বলবো। গৌণ কুঞ্চন, নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল। নিউক্লিয়াস, গৌণ কুঞ্চন মানে কি, এই যে এটা আগে বলছি, কুঞ্চন মানে হচ্ছে কি করা, সংকুচিত হয়ে থাকা, সংকুচিত হয়ে থাকা। এটা হচ্ছে মুখ্য কুঞ্চন, আর এগুলো হবে কি গৌণ কুঞ্চন। মানে হচ্ছে একটা যেহেতু মুখ্য ধরে ফেলছি, এটাকে আমরা ধরবো হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, বাংলায় লিখবো আমরা মুখ্য কুঞ্চন, মুখ্য কুঞ্চন। তারপর হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট গৌণ কুঞ্চনের বাড়তি অংশ। এই যে গৌণ কুঞ্চন, গৌণ কুঞ্চনের বাড়তি অংশটাই হচ্ছে কি আমাদের স্যাটেলাইট। এই যে এগুলো হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট কেন বলে, এগুলা স্যাট ক্রোমোজোম নামক এক ধরনের ক্রোমোজোম ধারণ করে। স্যাটেলাইটের আরেকটা নাম কি, স্যাট ক্রোমোজোম। স্যাট ক্রোমোজোম, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। স্যাটেলাইট গৌণ কুঞ্চনের বাড়তি অংশ স্যাটেলাইট, এখানে যে ক্রোমোজোম থাকে স্যাট ক্রোমোজোম। তারপর হচ্ছে টেলোমেয়ার। টেলোমেয়ার, টেলোমেয়ার হচ্ছে মূলত এই যে ক্রোমোজোমের মাথায় এমন কিছু উপাদান থাকে, এমন কিছু উপাদান থাকে এই ক্রোমাটিডের, এদেরকে কি করতে জানে, এদেরকে একসাথে একটা মিলে দিতে দেন। এখানে লেখা আছে দেখেন, এই টেলোমেয়ারের আরেক নাম হচ্ছে মাইক্রোস্যাটেলাইট। মাইক্রোস্যাটেলাইট এটা কিন্তু পুরাটা বোঝাচ্ছে না, একদম মাথায়, একদম মাথায় এমন কিছু উপাদান থাকে যারা কি করতে দেয় না, হচ্ছে এখানে লেখা নাই। যাই হোক, যারা কি করে, এই একে সংযুক্ত হয়ে যেতে দেয় না, পৃথক করে রাখে। কোন এক বিজ্ঞানী প্রথম এটা বলে গেছিল, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় নাই। আবার বর্তমান সময়ে সেটা প্রমাণিত হয়েছে, আসলে এখানে কোন একটা উপাদান আছে। তাহলে ক্রোমোজোমের মাথা এরা কি ডিএনএ রিপিটেড সিকোয়েন্স, মানে এখানে যে ডিএনএ থাকে, এই ডিএনএ রিপিটেড সিকোয়েন্স মানে কি, এটা ডাবল ডাবল হয়ে থাকে, ডিএনএ গুলা এখানে ডাবল ডাবল হয়ে থাকে সিকোয়েন্স। টেলোমারেজ এনজাইম, এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। এই টেলোমারেজ নামক একটা এনজাইম মানুষের জরা রোধ করে। জরা মানে কি, ঝরে পড়া মানে হচ্ছে বার্ধক্য, সহজ কথা। টেলোমারেজ এনজাইম কি করে, মানুষের জরা রোধ করে। জরা, জরা মানে কিন্তু কি, ওই যে গাছের জরা, জরা আছে না, এরকম আর কি। জরা মানে হচ্ছে বৃদ্ধ হয়ে যাওয়া। লাস্ট হচ্ছে ম্যাট্রিক্স, 10 নাম্বার। ম্যাট্রিক্স হচ্ছে পেলিকল দ্বারা আবৃত। এটা আবার কোন কোন বইতে 11টা পয়েন্টও পাইছি আমি। তো সর্বোচ্চ এই ম্যাট্রিক্স হচ্ছে এইখানের উপাদানটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স। আর এর উপরে আবরণটা একদম একদম উপরে আবরণটা ফেলিকল। তো কোন কোন বইতে ফেলিকলকে আবার আলাদা পয়েন্ট করছে, ম্যাট্রিক্সের উপরে থাকে ফেলিকল। সে যাই হোক, এই দুইটাই হচ্ছে এখন পর্যন্ত সত্যিকার ভাবে সঠিকভাবে প্রমাণিত না এবং সর্বজন গ্রাহ্য না, যে আসলে ডিএনএ ক্রোমোজোমের উপরে কোনো আবরণ থাকে কিনা, এটা এখনো নিশ্চিত না। তাহলে ক্রোমাটিন, টিন মানে হচ্ছে তন্তু, ক্রোমোজোমের মূল উপাদান যেগুলো সুতার মধ্যে, এগুলো হচ্ছে ক্রোমাটিন। একটা হচ্ছে হেটারোক্রোমাটিন, একটা ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন হচ্ছে তুমি হচ্ছে কম কুণ্ডলিত, তুমি সক্রিয়। তারপর হচ্ছে ক্রোমোমেয়ার। ক্রোমোমেয়ার হচ্ছে ক্রোমোজোমের মধ্যে ছোট ছোট গুটিকা দেখা যায়। গৌণ কুঞ্চন, মুখ্য কুঞ্চন বাদে বাকিটাই হচ্ছে কি গৌণ কুঞ্চন। তারপর হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট কি ক্রোমোজোমের আহ স্যাটেলাইট তো গৌণ কুঞ্চন, দুঃখিত, স্যাটেলাইট হচ্ছে গৌণ কুঞ্চনের বাড়তি অংশ। স্যাটেলাইট হচ্ছে গৌণ কুঞ্চনের বাড়তি অংশ, এই যে গোল গোল, এগুলো হচ্ছে কি স্যাটেলাইট, আর গৌণ কুঞ্চন হচ্ছে ভিতরেরটা। টেলোমেয়ার, টেলোমেয়ারের আরেক নাম হচ্ছে মাইক্রোস্যাটেলাইট। মাইক্রোস্যাটেলাইট মানে এখানেও একটা গৌণ কুঞ্চন আছে, বা এটা একদম ক্ষুদ্র স্যাটেলাইট, ক্ষুদ্র ভিন্ন ভিন্ন রকম অংশ। এটা যেমন ক্ষুদ্র ভিন্ন রকম অংশ স্যাটেলাইট দিচ্ছে, এটা ক্ষুদ্র ভিন্ন রকম অংশ। এখানে ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে। আর টেলোমারেজ নামে একটা এনজাইম থাকে, টেলোমারেজ। এই টেলোমারেজ এনজাইম কি করে, মানুষের জরা রোধ করে। তারপর লাস্ট হচ্ছে ম্যাট্রিক্স, যেটা হচ্ছে বাইরের ফেলিকলের ভিতরে একটা আবরণ। আসলে এটা আদৌ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তাহলে এই হচ্ছে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোম।